না, আমি আমি এসব পারবো না। আমি এত সেবা যত্ন করতে বাধ্য নই। তোমার বাবা, তুমি গিয়ে করো। তুমি এভাবে কথা বলছো কেন? আর তাছাড়া কি এমন সেবা যত্ন করতে করতে একেবারে অস্থির হয়ে উঠেছো? জানতাম জানতাম এমনটাই হবে। যতই করি না কেন আমার কোনো নামগন্ধই থাকবে না। দেখো, তোমার বাবার এসব অত্যাচার আমার পক্ষে সহ্য করা সম্ভব না। দিন রাত শুধু ঘ্যানর ঘ্যানর, কাশাকাশি, এটা লাগবে ওটা লাগবে, উফ, বিরক্তিকর। খোকা, তোরা একটু চুপ কর। আমার এমনি অত চিন্তা করতে হবে না। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হইব। আপনি তো চুপ থাকুন। আপনি আমাদের মধ্যে কথা বলতে আসবেন না, এসব ন্যাকামো দেখাতে আসবেন না। আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা হয় না? আপনি যে আমাদের জন্য অস্বস্তির কারণ হয়ে আছেন, এটা কি আপনি বুঝতে পারছেন না? আহা, তুমি এভাবে বলছো কেন? তুমি জানো না বাবা খুব অসুস্থ। প্লিজ আমাকে আর বোঝাতে এসো না। আচ্ছা, আমাদের কি পার্সোনালিটি বলতে কিছু নেই? আমরা কি বেড়াতে, ঘুরতে বা স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে পারবো না? ওনার জন্য তো আমরা কিছুই করতে পারছি না। ওনার জন্য অ্যাটলিস্ট আমরা আমাদের জীবনটা তো ধ্বংস করে দিতে পারি না। বাবা, বাবা, কিরে বাপ, কি হয়েছে তোর? এত মন খারাপ কেন? আমার খুললে কো। বাজান, আজ স্কুলে জামা নাই দেখা স্যারে ক্লাসের বাইরে খাড়া করে থুইছে। স্যারে কইছে কালটা যেমনে ইউক সাদা জামা পরে স্কুলে যাইতো। বাজান, তুমি আজ আমার একটা সাদা জামা কিনা দিও। ও, এই কথা। এটা তো কোনো বিষয়ই না। আমি আজ কাম কইরা হাজিরা পাইয়া তোর লিগা সাদা জামা নিয়াম। মন খারাপ করিস না। তা তো আরো ভালো কথা, সাদা জামা পরে স্কুলে যাবি, তাই না? তাহলে তুই এখন বাড়ি যা, গিয়া গোসল করবি। গোসল করে ফাতিলে ভাত আছে, ডাইল আর ডিম দিয়ে খায়া এটা গুম দিবি। তা তাহলে বাড়ি যা বাপ। তোর মায় মারা যাওয়ার পর থেকে তোর নিয়ে আমার কত চিন্তা ভাবনা, তোর নিয়ে তো বাচ্চা আছে।